আপনারা স্ক্রিনে যে শসার চারাগুলো দেখতে পাচ্ছেন, এই চারাগুলোর বয়স আজকে 9 দিন। তো দ্বিতীয়বারের মতন আমি আজকে এতে আবারও ছত্রাকনাশক এবং কীটনাশক ব্যবহার করব। কি ছত্রাকনাশক এবং কি কীটনাশক ব্যবহার করব সেটা আপনাদের মাঝে তুলে ধরবো। তো প্রথম যখন চারাগুলো বের হয়েছিল তখন কিন্তু আমি এতে একটা ছত্রাকনাশক এবং কীটনাশক ব্যবহার করেছিলাম, এবং কি ছত্রাকনাশক এবং কি কীটনাশক ব্যবহার করেছিলাম সেটা কিন্তু আপনাদের মাঝে তুলে ধরছি। পাশাপাশি আজকে আবারও কি কীটনাশক এবং কি ছত্রাকনাশক ব্যবহার করব সেটাও আপনাদের মাঝে তুলে ধরবো। তো এটা আমার 10% জমির একটা প্রজেক্ট। এখানে তুষারা এবং জাদু শসা আমি চাষ করছি। যে সকল কৃষক ভাইরা শসা চাষ করছেন, যখন আপনাদের গাছে যে 3 নম্বর পাতা বের হবে, এই যে দেখতে পাচ্ছেন বীজপত্র থেকে যে নতুন পাতা বের হচ্ছে, দেখতে পাচ্ছেন 3 নম্বর পাতা মাঝখানে। তো এই পাতাটা যখন বের হবে তখন কিন্তু আপনাদের ভালো একটা কীটনাশক ব্যবহার করতে হবে। না হলে কিন্তু আপনাদের এই যে পাতার ভিতরে, যে দেখতে পাচ্ছেন এই পাতার ভিতরে পোকায় বাসা বেঁধে আপনাদের এই পাতাগুলো নষ্ট করে দিতে পারে। তো আমি আজকে কি ব্যবহার করব চলুন দেখে আসা যাক। তার আগে একটা কথা আমি আপনাদের বলতে চাই, আমি যে কীটনাশক বা ছত্রাকনাশক ব্যবহার করবে সেটাই যে আপনাদের ব্যবহার করতে হবে নাই হবে না এমনটা কিন্তু না। আপনারা আপনাদের মন মতন কীটনাশক এবং ছত্রাকনাশক ব্যবহার করলে করতে পারেন, কোনো সমস্যা নেই। তো আপনারা সবসময় কীটনাশক ব্যবহার করার ক্ষেত্রে একটা জিনিস লক্ষ্য রাখবেন, সেটা হলো যে আপনারা যে কীটনাশকটা ব্যবহার করছেন সেই কীটনাশকটাই কি কি পোকা নিয়ন্ত্রণ করে এটা একটু লক্ষ্য রাখবেন, বুঝছেন। অনেক কীটনাশক আছে কিন্তু মাজরা পোকা, লেদা পোকা, সাদামাছি সবই একটা কীটনাশকের নিয়ন্ত্রণ করে। আবার অনেক কীটনাশক আছে যেটাই শুধুমাত্র মাকড় নিয়ন্ত্রণ করবে, আবার অনেক কীটনাশক আছে যেটাই শুধুমাত্র সাদামাছি নিয়ন্ত্রণ করবে, এমন কীটনাশকই কিন্তু আছে। তো সবসময় আপনারা বেছে নেবেন যে কীটনাশক গুলোই 2-3 রকম পোকা নিয়ন্ত্রণ করে তেমন কীটনাশক ব্যবহার করার জন্য। তো আজকে আমার শসা গাছের বয়স 9 দিন। আমি আজকে দ্বিতীয়বারের মতন স্প্রে করব। প্রথম স্প্রে করছিলাম যখন চারা মাটি থেকে বা বীজ থেকে বের হয়েছিল, তখনই একবার স্প্রে করছিলাম ছত্রাকনাশক এবং কীটনাশক। কি কীটনাশক ব্যবহার করছিলাম যারা দেখেননি তারা একটু দেখে আসবেন। আর দ্বিতীয়বারের মতন আমি এখানে আজকে স্প্রে করছি। গাছের বয়স আজকে 9 দিন, বীজ দেওয়া থেকে ধরলে 13 দিন। তো আজকে আমি এখানে ম্যানসার ব্যবহার করব ছত্রাকনাশক হিসেবে, এবং তরল কীটনাশক হিসেবে আমি ব্যবহার করব মনে করেন টাফগড়। এই টাফগড়ের কাজ হলো সাদামাছি, হপার, জাপ পোকা ইত্যাদি নিয়ন্ত্রণ করে দেবে। তো এই দুইটা আমি মিক্সড করে ব্যবহার করব। 2-3টা গ্রুপ যে সকল কীটনাশকে আছে সেই সকল কীটনাশক গুলো ব্যবহার করার জন্য একটু চেষ্টা করলে আপনাদের খরচের যে হারটা অনেকটা কমে আসবে। কীটনাশক ব্যবহার করার ক্ষেত্রে সবসময় আপনারা একটু কম করে ব্যবহার করবেন, বেশি ব্যবহার করতে যাবেন না। বেশি যদি আপনারা ব্যবহার করেন তাহলে কিন্তু আপনাদের গাছের অনেকটা সমস্যা হতে পারে। তো আমি আমার এই 10 লিটার পানিতে 15 মিলি থেকে 16 মিলি এই টাপগড়টা ব্যবহার করব। ম্যানসারটা দেখতে পাচ্ছেন, এই ম্যানসারটা ব্যবহার করব। অনেক কৃষক ভাই ম্যানসার ব্যবহার করেন না। ম্যানসার আসলে খুব ভালো একটি ছত্রাকনাশক, কিন্তু দাম কম তাই আমরা গুরুত্ব কম দিই। বাট না, ম্যানসার খুবই একটা ভালো ছত্রাকনাশক। আপনারা মাঝে মধ্যে আপনাদের যে কোনো ফসলে ম্যানসারটা ব্যবহার করবেন। ম্যানসার ব্যবহার করলে আপনাদের গাছের যে সৌন্দর্য বা বৃদ্ধি এগুলো ভালো থাকবে মনে করেন। তো আমি এখানে পরিমাণ মতো মনে করেন 10 লিটার পানিতে যতটুকু পরিমাণে ছত্রাকনাশক লাগে 2 গ্রাম হারে আর কি, তো আমি সেটা দিয়ে দিলাম এখানে।